তো পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিলাম, আর মাছের জলটাকে কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকের রেসিপিটা হবে চুইঝাল দিয়ে তেলাপিয়ার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো তেলাপিয়া মাছ আর চুইঝাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় ভাবাই যায় না। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে আজকে রেসিপিটা শেয়ার করি। তো কোনো অংশ যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো এই তেলাপিয়া মাছটাকে আমি কেটে নিব। তো কাটাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, বড় একটা তেলাপিয়া মাছ, এটাকে লায়লন টিকাও বলা হয়। তো এই তেলাপিয়া মাছের প্রথমে আঁশটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল। তো বাজার থেকে আমি আঁশটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, আর গোটা নিয়েছিলাম যে আপনাদের সঙ্গে কেটে শেয়ার করব। এই দেখুন, এবার আমি এটাকে একটু কেটে নিব বটি দিয়ে। দেখুন, মাথাটা ছাড়িয়ে নিলাম। তো এক এক করে আমি এই তেলাপিয়া মাছের পিসগুলো করে নিব। মাছটা কিন্তু বেশ একটা বড় সাইজের মাছ, তো দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় সাইজের মাছটা। তো এই দেখুন, তেলাপিয়া মাছটাই কিন্তু অলরেডি আমার কেটে নেওয়া হয়েছে। তো আগে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম 2 থেকে 3 বার। এবার আমি একটু হালকা গরম জলে একটু লবণ দিয়ে মাছটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো হালকা গরম জলে লবণ দিলে বন্ধুরা, মাছের যে একটা ময়লা থাকে, ময়লাটা ভালোভাবে বেরিয়ে যায়। তো তো মাছটাকে ধুয়ে নেওয়ার পরে জলটাও ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মাছের ভিতর। তো হলুদ আর লবণ দিয়ে মাছটাকে আমি একটু হাত দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখালে কিন্তু এই মাছের ভিতর লবণ হলুদটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। আর হাত দিয়ে যদি না মাখানো হয়, খুন্তি দিয়ে মাখালে কিন্তু এত সুন্দর মাখানো হয় না, আমি যা মনে করি। তো আমি হাত দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম মাছটাকে। এবার আমি কড়াই গরম করে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তো সরিষার তেলেই হবে। তো কড়াইটা ভালোভাবে গরম করে নিলাম। ভালোভাবে গরম করে তারপর আমি তেলটাকেও দিয়ে দিলাম। আর সরিষার তেল একটু গরম হতে একটু সময় লাগে। তো সরিষার তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। তো একবারে আমি সব মাছগুলোকে দিব না, 3 পিস 3 পিস করে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে আমি একটু ভেজে নিব। তো দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো উল্টালাম না, কিছুক্ষণ পরে মাছগুলোকে উল্টে দিলাম। এই দেখুন, অলরেডি কিন্তু আমার কিছুটা মাছ ভেজে নেওয়া হয়েছে, আর বাকি মাছগুলো ভাজা হতে হতে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি হলুদ, আর এখানে লঙ্কার গুঁড়ো, আর এই যে চুইঝাল নিয়েছি এই দেখুন, আর এখানে সরিষার তেল, আর এখানে নিয়েছি আদা আর ধনে আর জিরা বাটা। তো দেখতে থাকুন আজকের রেসিপিটা। এই দেখুন, এদিকে আমার মাছগুলোই কিন্তু অলরেডি ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটা প্লেটে মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিব গোটা জিরা। তো গোটা জিরা আর শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এই দেখুন, তো আদা বাটাটা দিয়ে পেঁয়াজ আর আদা একটু জ্বালিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব এই যে ধনে আর জিরাটাকে আমি শিলে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর এখানে খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু চুইঝাল আছে বন্ধুরা, চুইঝালে কিন্তু দারুণ টেস্টে খেতে, ওই জন্য আমি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। জাস্ট সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে একটু মশলাটাকে কিন্তু কষিয়ে নিব, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, দেখতে পেলেন বন্ধুরা। তো অল্প পরিমাণ জল দিয়ে আবারও কিন্তু মশলাটাকে আবার একটু কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, তো এতক্ষণ দেখতে দেখতে যারা লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপিটা, চুইঝাল দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি। তো মশলাটাকে কিন্তু অল্প জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন, এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখে দেব, আর মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু একটু দিয়ে দিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, এই যে চুইঝালটা আমি বেড়াতে গিয়েছিলাম
বাড়ি উড়িষ্যায়। তো সেই উড়িষ্যার ওখানে আমার ননদের বাড়ির কিন্তু চুইঝালটা, তো নামটা বলেই দিলাম, আমার ননদের বাড়ি এই চুইঝাল দিয়ে আজকের এই রেসিপিটা হবে বন্ধুরা। তো ওর বাড়ি অনেক চুইঝাল আছে, তো আমি ওখান থেকে নিয়ে আসছিলাম চুইঝাল, তো সেই চুইঝালটা দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন ওই চুইঝালটা দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, একটু মশলার থেকে তেলটাও ঝরতে শুরু করেছে। এবার আমি এই দেখুন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে, মিনিমাম 5 থেকে 7 মিনিটের মতন আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছি এই দেখুন এই গ্রেভিটাকে। এবার আমি ভেজে রাখা এই যে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিব। প্রথমে মাথাটাই দিয়ে দিলাম বন্ধুরা। তো এক এক করে মাছগুলোকে আমার দিয়ে দেয়া হলো এই দেখুন। তো মাছগুলোকে দিয়ে হালকা নেড়ে চেড়ে দেবো, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো মাছগুলোকে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য একটু জ্বালিয়ে নিব। তো বন্ধুরা ঢাকনাটা তুলে নিলাম 5 মিনিট পর এই দেখুন। তো 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়ে এবার মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দিব, যাতে মাছের ভিতরে মশলাটা ঠিকঠাক যায়, ওই জন্য আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এখানে দেখুন আমি নিয়েছি গরম মশলা বাটা, আমি শিলে বেটে নিয়েছিলাম গরম মশলা বাটা। তো গোটা গরম মশলাটা আমি শিলে বেটেছিলাম, তো গরম মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা। তো আমার রেসিপিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে। তো আমার রেসিপিটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো কেমন হচ্ছে আর ইউনিক রেসিপিগুলো কেমন হচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার আগেও কিছু এটা ইউনিক রেসিপি আছে আমার চ্যানেলে। তো ভালো থাকবেন, টাটা।